একটা কোম্পানির সার্ভিসিং সেন্টার নিয়ে মানুষের কেন এত অভিযোগ, যেখানে এক্সট্রিম 125R মডেলের বাইকটি নিয়ে সকলেই সন্তুষ্ট, ঠিক তার বিপরীতে সার্ভিসিং সেন্টার নিয়ে সবাই কেন এত অসন্তুষ্ট। আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব তাদের কিছু অসচেতন ভাবে কাজ করার কারণে আমাদের ক্ষতিগুলো হয়, কিন্তু তার ক্ষতিপূরণ তারা দেয় না, আমাদের নিজেদেরই বহন করা লাগে। আজকে আমি সার্ভিসিং সেন্টারের করা 3টি ক্ষতির বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে 2টি আমার সাথে ঘটেছে এবং আরেকটি অন্য একটি এক্সট্রিম বাইকারের সাথে ঘটেছে। তো ঘটনা নাম্বার 1, আমার বাইকটি আমি যখন গাজীপুর চৌরাস্তা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাই, সার্ভিসটি ছিল 4 নাম্বার সার্ভিসটিতে তারা ফুল বডি যখন খুলে কাজ করতেছিল, তখন সার্ভিস সেন্টারের এক টেকনিশিয়ান বাইকটিতে সম্পূর্ণ বাইকে WD-40 স্প্রেটি সম্পূর্ণভাবে পুরো গাড়িতে স্প্রে করতেছিল। তখন আমি তাকে বললাম যে এই স্প্রেটা কিন্তু প্লাস্টিকের উপরে পড়লে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সে আমার কথাকে গুরুত্ব না দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো অল্প পড়লে তেমন কোনো ক্ষতি হয় না। তো সে আনলিমিটেড ভাবে অসচেতন ভাবে পুরো গাড়িতে স্প্রে করলো, যার ফলস্বরূপ আমার মিটারের ডিসপ্লেতে কিছু ছিটে ফোটা গিয়ে ডিসপ্লের মধ্যে প্রবলেম তৈরি হয়। তার পরবর্তীতে আমি তাদের কাছে সেই সমস্যা জানাইলাম যে আমার এই যে ডিসপ্লের ভিতরে ওই WD-40 ছিটে ফোটা গুলা স্পষ্ট দাগ হয়ে আছে, তো এটার সমাধান দেন আপনারা। তখন তারা আমাকে সমাধান দিতে ব্যর্থ হলো এবং বলল যে আপনি একটু বাইরে থেকে বব পলিশ করে নিন, তাইলে এটা সমাধান হয়ে যাবে। তো তারা কিন্তু ক্ষতি করতে পারলো, কিন্তু সমাধান দিতে পারলো না। পরবর্তীতে এটা নিয়ে আমার আরো অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে এবং সর্বশেষে আমি এটা বাইরে থেকে বব পলিশ করায় নিছি। তো 2 নাম্বারটা হলো এই সেম গাজীপুরের সেই সার্ভিস সেন্টারেই আমার গেলাম, সেদিন কোনো কাজ ছিল না, গেলাম বাইকের চেইনটা একটু টাইট করার জন্য, লুজ হয়ে গেছিল। তো সার্ভিস সেন্টারের একজন মিস্ত্রি না, সে হয়তো হেল্পার, সে আমার চেনটাকে টাইট করে, কিন্তু প্রচন্ড বেশি টাইট করে ফেলে, যার ফলে চেনের লকটা নষ্ট হয়ে যায়। অলরেডি আমি এই লকটা নিয়ে ভালোই হ্যাসেল পাচ্ছি। লকটি আশেপাশে, আমার বাসার আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না, এবং আমার বাসা থেকে সার্ভিস সেন্টারের প্রায় লোকেশন হচ্ছে যাওয়া আসা 30 কিলোমিটার। তো আমার জন্য এটা ভালোই একটা প্যারাজনক বিষয়। তো তাদের কাছে আসলে আমরা যাই কেন? আমরা কি আমাদের বাইকের সমস্যার সমাধান করতে তাদের কাছে যাই, নাকি সমস্যা বানাতে তাদের কাছে যাই? আমার বুঝে আসে না। 3 নম্বর যেই সমস্যাটা, তেজগাঁও সার্ভিস সেন্টারে আমাদের একজন ভাই যিনি সার্ভিস করেছেন, তো আপনারা অনেকেই জানেন যে তেজগাঁও সার্ভিস সেন্টারে কাজ করানোর সময় কিন্তু গাড়ির মালিককে গাড়ির সামনে যেতে দেওয়া হয় না। তো তারা গাড়িটা সম্পূর্ণ কাজ করে ডেলিভারি দেওয়ার সময় গাড়ির ইঞ্জিনে মোবিল না ঢুকিয়ে গাড়ি ডেলিভারি দেয়, যার কারণে এক্সট্রিম 125R মডেলের বাইকটি ইঞ্জিন সুইচ করে। তো তার ক্ষতিপূরণ হিসেবে যদিও কোম্পানি কিছুটা বহন করেছিল, কিন্তু এই গাড়িটা কিন্তু আজীবন এই মনে করেন যে এই ক্ষতিটা নিয়েই চলাচল করতে হবে, কারণ সব ক্ষতি তার সাধন হয় না। অনেক ক্ষতি দেখা গেছে ছোট ক্ষতি হওয়ার কারণে সেটার দিকে নজর দেওয়া হয় নাই, তো ওইভাবেই কিন্তু এটা চলতে হবে। তো আসলে সার্ভিস সেন্টারে আমরা যাই সমস্যার সমাধানের জন্য, কিন্তু তারা যদি একের পর এক আমাদের নতুন সমস্যা তৈরি করে দেয়, তাহলে সার্ভিস সেন্টার তো কিভাবে আমরা যাব? তো বাংলাদেশে হিরো এক্সট্রিম 125R যেভাবে ভালো আমাদেরকে সার্ভিস দিচ্ছে, কিন্তু সার্ভিস সেন্টারের লোকগুলো আমাদের খুবই বাজে সার্ভিস দিচ্ছে। হিরো কোম্পানির প্রতি আমার আকুল আবেদন যে আপনারা সার্ভিসিং সেন্টারে আরো দক্ষ টেকনিশিয়ান নিয়োগ দেন, অথবা এই অদক্ষ টেকনিশিয়ান গুলাকে ভালোভাবে ট্রেনিং করান, তারপরে আমাদের যাতে সন্তুষ্টিজনক সার্ভিস দিতে পারে সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন। আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।